আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাস অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন। আশা করি তোমরা এই পরিবেশ পরিস্থিতিতে তোমরা অনেক ভালো আছো। বাসায় বসে তোমরা আমি যে অনলাইন ক্লাসগুলো তোমাদের করে দিচ্ছি সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং এইগুলোই তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে। এর বাইরে পড়াশোনা করবে, সেটা তোমাদের এক্সট্রা পড়াশোনা, কিন্তু আমরা যেগুলো বোর্ডে করাচ্ছি অনলাইনে করাচ্ছি এইগুলির পরীক্ষার প্রশ্ন থাকবে। এইগুলি বারবার রিভিশন করবে এবং তুমি এই অঙ্কগুলোই বাসায় বসে বসে শিখবা। ওকে, তা আমি আজকে শুরু করছি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। অনুশীলনী 4.1 4.1 গুণফল নির্ণয়। আমরা দেখো শুরু করছি। গুণফল অনেকভাবেই নির্ণয় করা যায়। তারপর আমি তোমাদের যে নিয়মটা শিখিয়ে দিচ্ছি তোমরা সবাই ফলো করবে। দেখো 4a কিউব, তাহলে দেখো 3ab কে 4a কিউব দ্বারা গুণ করবো আমরা। তাহলে খেয়াল করো যে এখানে 3 4 কত হলো? 3 4 12। 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়, তাই না? অর্থাৎ 12। আর এ একটা এখানে আছে কিছু নাই, মানে এখানে একটা করে একটা আছে, এখানে 3টা এ, কারণ এর পাওয়ার কিছু নাই মানে এখানে 1 আছে। এখানে পাওয়ার কিছু নাই মানে মনে মনে ধরতে হবে। এরপর এখানে 1 আর এরপর এখানে 3, তাহলে এরপর 1 যদি দেখো হবে এরপর 1 আর এখানে এরপর হলো 3, দুটো যোগ করলে কি হয়? এরপর 4। তাহলে এখানে একটা এ আর এখানে 3টা এ হলো 4টা এ হলো। আর এখানে দেখো বি একটাই আছে, অনলি একটা বি, আমরা এখানে বিটা লিখে দিলাম। তাহলে আমাদের এইটাই আমাদের অ্যানসার হয়ে গেল। এটা গুণফল তোমরা লিখতে পারো, এখানে অ্যানসার লিখতে পারো, অথবা তোমরা নিচে লিখে দিবে নিম্নে গুণফল 12 a to the power 4 b, a to the power 4 b, এটাই আমরা অ্যানসার লিখে দিতে পারি। তোমরা আবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা আবার একটু খেয়াল করো যে এখানে দেখো এই একটা আর এই 3টা এ পাওয়ার যত, এটার নাম ভিত্তি আর এটার নাম হলো পাওয়ার। যে ভিত্তি যদি একই হয়, যাতে এটা ভিত্তি এ ভিত্তি এটাও এ ভিত্তি, যদি ভিত্তি একই রকমের হয় তাহলে এই গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, যেহেতু এটা গুণ চিহ্ন আছে তাহলে পাওয়ার যোগ হলো। তাহলে এই 1, তাহলে এইটা এর কিছু নাই মানে তোমরা মনে মনে ধরে না 1 আছে, তাহলে 1 আর 3 যোগ করলে পরে কত হবে? 4 হবে। তাহলে এরপর a to the power 4 আর b আর রাশিতে এটাই আছে কিন্তু এইটাতে নাই, অতএব এটা b হবে। এখন আমরা দেখো নিম্নে গুণফল কি পেয়ে গেলাম যে 12 a to the power 4 b। ওকে, আশা করি তোমরা এই গুণফলটা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 2 লাইন অর্থাৎ দ্বিঘরের একটা বুঝিয়ে দেই। যেমন 9 নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো। যে 9 নম্বর অঙ্কটা দেখো যে রাশি আছে হলো 2x + 3y, 2x + 3y। এটা আমরা গুণ করব কত দিয়ে? একে গুণ করব আমরা 5xy দিয়ে। একে গুণ করব আমরা 5xy দিয়ে। তাহলে দেখো যে 2x + 3y, একে আমরা গুণ করছি কত দিয়ে? 5xy। তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে 2x + 3y আর এখানে অনলি 5xy। তাহলে আমরা এই 5xy দিয়ে এই দুটোকেই গুণ করব। আমরা ভেঙে ভেঙে গুণ করতে পারি, অথবা আমরা এখানে গুণ করে গুণফল করতে পারি। ভেঙে গুণ করলে দেখো যে 2x * 5xy প্লাস এই প্লাস আবার 3y * 5xy। তাহলে আমরা দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম, তোমরা খেয়াল করো আমরা এখানে কি পেয়ে গেলাম। দেখো একবার 2x কে 5xy দিয়ে গুণ, মাঝে প্লাস চিহ্ন আছে জন্য প্লাস চিহ্ন, আবার 3y কে 5xy দিয়ে গুণ। তাহলে এখানে 5 × 2 = 10, অর্থাৎ 10x আর x গুণ করলে হয় কি জানো? যেখানে 1 এখানে 1, তাহলে 1 1 যোগ করলে হয় 2, তাহলে x² হয়ে গেল। সাথে কি আছে? y আছে, প্লাস 3 5 15, 3 5 15 আর এখানে দেখো 15, অর্থাৎ xy² 15xy²। তাহলে আমরা দেখো এখানে গুণফলটা পেয়ে যাবে। নিম্নে গুণফল যে কি দাঁড়ায় তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে 10x² y
প্লাস 15xy স্কয়ার 15xy স্কয়ার। তাহলে এটা আমরা দেখো 9 নম্বর অঙ্কে যেটা দ্বিঘর ছিল আমরা 9 নম্বর অঙ্কে এটা গুণফল পেয়ে গেলাম। এখন আমরা দেখো যে শুরু করব দুটোই দুই ঘরা। যেমন 13 নম্বর অঙ্কটা তোমাদের আমি বুঝিয়ে দিই। তো 13 নম্বর অঙ্ক তোমরা খেয়াল করো যে দেখো এখন এটাকে তোমরা তাহলে আমি আবার বুঝিয়ে দিই, 2x 3y কে 5xy দিয়ে গুণ করতে হবে। তাহলে 2x এর সাথে 5xy এর গুণ, আবার 3y এর সাথে 5xy এর গুণ। তাহলে এখানে 5 2 10 x স্কয়ার y, আবার 3 5 15 দেখো 15 অর্থাৎ x y স্কয়ার। y কয়টা? একটা, আর একটা দুটো, এই জন্য y স্কয়ার, আর x একটা আছে জন্য x একটা, এখানে নিয়ে গুণফল 10x স্কয়ার y 15xy স্কয়ার। এটা আমরা গুণফলটা পেয়ে গেলাম। এখন 13 নম্বর অঙ্ক তোমরা দেখো যে এটা আবার দুটোই দুই ঘর। তাহলে 2a 3b, আর এখানে আছে 3a 2b, অর্থাৎ আমরা দুটোকেই দুটোকে গুণ করব। তাহলে এখন 2a 3b গুণ, দেখো এখানে কোন চিহ্ন দিলেও চলবে, না দিলেও চলবে, তবু তোমাদের বোঝার জন্য আমি দিয়ে দিলাম, কারণ এইটা ইনটু এইটা মানে এটা গুণ, তবু আমি গুণ চিহ্নটা মাঝে রেখে দিলাম। দেখো এখন এই 2a দিয়ে দুটোকে গুণ করব। তাহলে দেখো 2a দ্বারা 3a প্লাস 2b কে গুণ করলাম, আবার মাইনাস 3b দ্বারা আমরা 3 মাইনাস, এখন দেখো যে 2a দিয়ে গুণ করলাম 3a প্লাস 2b কে, আবার দেখো মাঝে মাইনাস আছে জন্য মাইনাস, এখন 3b দিয়ে গুণ করব হলো 3a প্লাস 2b কে। দেখো এটা এভাবে ভেঙে করলে সহজ হয় এবং উপর ক্লাসে তোমাদের বোঝার জন্য খুবই সুবিধা হয়। এই জন্য আমরা নিচে নিচে না করে আমরা পাশাপাশি করে দিলাম, যাতে তোমাদের উপর ক্লাসে গিয়ে আর কোনো প্রবলেম না হয়। তাহলে দেখো এখন 3 দুগুণে কত? 6। এ আর এ গুণ করলে তোমরা জানো 6a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 ab, তারপর মাইনাস 3 3 কে 9 ab, তারপর মাইনাস আর মাইনাস প্লাসে কি হয়? মাইনাস। দেখো 3 দুগুণে 6 অর্থাৎ 6, 20 b আর গুণ করলে 20 স্কয়ার হয়। তোমরা আবার একটু খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, যে দেখো 2a দিয়ে এই দুটোকেই গুণ করেছি, আবার এখানে মাইনাস চিহ্ন আছে জন্য মাইনাস, এখন 3b দ্বারাও আমরা এই দুটোকেই গুণ করে দিলাম। তাহলে খেয়াল করো যে 2a দ্বারা যখন আমরা এই দুটোকে গুণ করব, তখন দেখো 3 দুগুণে 6 অর্থাৎ 6a স্কয়ার, এর গুণ করলে স্কয়ার তোমরা জানো, আবার প্লাস প্লাসে প্লাস 2 দুগুণে 4 এর b গুণ করলে b, মাইনাস, আর এখানে কিছু নাই মানে একটা প্লাস চিহ্ন আছে আমার আঙ্গুলের নিচে, তোমরা একটু খেয়াল করবে যে এই যে এখানে কোনো চিহ্ন না থাকায় মানে এটা প্লাস চিহ্ন, অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাস 3 3 কে 9 ab, মাইনাস আর প্লাসে মাইনাস 3 দুগুণে 6 b স্কয়ার অর্থাৎ 6b স্কয়ার। তাহলে দেখো যে 6a স্কয়ার, আর এখানে মাইনাস 9ab থেকে প্লাস করে বাদ দিলে 5ab মাইনাস 6b স্কয়ার, মাইনাস 6b স্কয়ার। তাহলে আমরা দেখো একটা রেজাল্ট পেয়ে গেলাম। কেন এখানে মাইনাস 4 5ab হলো, তোমরা কি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? খেয়াল করো যে মাইনাস 9ab হলো বড় আর প্লাস 4ab হলো ছোট। দেখো এটাও ab 9ab আর এটাও 4ab, তাহলে দুটোর মধ্যে একটার আগে চিহ্ন আছে প্লাস, একটার আগে চিহ্ন আছে হলো মাইনাস। তাহলে মাইনাস যেহেতু আছে 9 এর আগে আর প্লাস 4 এর আগে আছে প্লাস চিহ্ন, অতএব যে চিহ্নটা বড় থাকবে, যে সংখ্যাটা বড় থাকবে, সেই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটাকে আগে প্রাধান্য দিয়ে এখানে বসিয়ে দিব। তারপরে দেখো 9 থেকে যদি আমরা 4 বাদ দিই, অর্থাৎ 9 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই, তাহলে পাবো আমরা হলো 5ab। তাহলে দেখো এখন এটা -5ab, তোমরা কখনো কিন্তু এটা +5ab লিখতে পারবা না, কারণ বড়টা যে বড় যে সংখ্যাটাকে তাকে আগে প্রাধান্য দিতে হয়, বড় যে থাকে তাকে প্রাধান্য দিতে হয়। অতএব এখানে মাইনাস আছে জন্য মাইনাস 9ab থেকে 4ab বাদ দিলে 5ab থাকে, তাহলে 6b স্কয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই গুণফলগুলো ভালো মতো বুঝতে পারছো, এবং এই গুণফলের অঙ্কই কিন্তু আমাদের প্রথম পরীক্ষাতে থাকার সম্ভাবনা বেশি। অতএব তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলো তোমরা বাসায় বসে বসে করবা। অলস সময় না কাটিয়ে তোমরা জানার চিন্তা করো, শেখার চিন্তা করো,
কারণ তোমাদেরকে প্রথম শ্রেণী অর্থাৎ প্রথম শ্রেণী পরীক্ষা ফেব্রুয়ারির লাস্ট উইকেই তোমাদের অংশগ্রহণ করতে হবে। অতএব তোমরা কেউ ঘরে বসে সময় অলস কাটিয়ে না, তোমরা এখন কাটাবে না। এখন তোমরা এই যে অঙ্কগুলো আমি তোমাদের অনলাইন ক্লাসে দিলাম, এই অঙ্কগুলো বাসায় বাসায় বসে বসে তোমরা সবাই বাসায় বসে বসে তোমরা করবা। আমি এখন চলে যাব তোমাদের একটা প্রমাণের অঙ্কে, অর্থাৎ 25 নম্বর অঙ্কে। তোমরা অলরেডি অঙ্কটা দেখলে যে গুণফল কীভাবে করতে হয়। এখন আমরা শিক্ষার্থীরা এখন আমরা প্রমাণের অঙ্কে চলে যাব। তোমরা আমাদের অনলাইনে ঢুকে NIADSC লিখে শ্রেণী লিখবা, অর্থাৎ সপ্তম শ্রেণী লিখে সার্চ দিয়ে গণিত ক্লাস বের করে তোমরা আমি যে বোর্ডে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো খাতায় তুলবা। খাতায় তোলার পরে তোমরা এটাকে আবার নিজে নিজে প্র্যাকটিস করবা। কোথায় যদি বুঝতে সমস্যা হয় প্রয়োজনে আমাকে ফোনে তোমরা যোগাযোগ করতে পারবা। তাহলে আমরা এখন 25 নম্বর প্রমাণের অঙ্ক যাচ্ছি। দেখো এই অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে a এর মান x² প্লাস xy প্লাস y²। তারপরে দেখো যে দেওয়া আছে b এর মান x মাইনাস y, b এর মান x মাইনাস y হলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ab = x³ মাইনাস y³ তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে আমরা দেখি। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো আছে যে ab, লেফট হ্যান্ড সাইড আছে হলো ab। এই ab দিয়ে আমরা প্রমাণ করে দিব যে x ডাইন সাইডে প্রমাণ করব, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করব যে x³ মাইনাস y³। এখন আমরা দেখো a এর একটা মান দেওয়া আছে আর b এর একটা মান দেওয়া আছে না? তাহলে এটা ab মানে কি a * b অর্থাৎ ab। তোমরা খেয়াল করো যে এর মান হলো x² প্লাস xy প্লাস y², আবার x মাইনাস b মান হলো x মাইনাস y। তো তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা এটা একটা সূত্র পড়েছে, অর্থাৎ x³ প্লাস মাইনাস y³ এর সূত্র পড়েছে। দেখো x³ মাইনাস y³ এর সূত্র পড়ে গেছে। কোন সূত্র? উৎপাদক নির্ণয়ের সূত্র। x³ মাইনাস y³ এর উৎপাদক নির্ণয়ের সূত্র আমরা জানি যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। আর এটিরই মান নির্ণয়ের সূত্র তোমরা শুনবা এবং শিখে নিবা যে মান নির্ণয়ের a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই a কিউব মাইনাস b কিউবের দুটো সূত্র আছে। তা আমরা এখন একটা সূত্র পেয়ে গেছি। দেখো যে মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্র কিন্তু এটা। যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো আর কিছুদিন পরেই তোমরা 8 উঠে যাবে, তখন তোমাদের এই সূত্রগুলো অবশ্যই কাজে আসবে এবং 7-এও তোমাদের এই সূত্রের অঙ্ক থাকার সম্ভাবনা অনেক বেশি। অতএব আমরা এখন এটা সূত্র দিয়েও করতে পারি, আবার গুণ আকারেও দেখিয়ে দিতে পারি। আমরা এখন গুণফল অঙ্ক যেহেতু আমরা গুণ দিয়েই দেখিয়ে দিব তোমাদেরকে। x² প্লাস xy প্লাস y² মাইনাস y, x² প্লাস xy প্লাস y²। তাহলে দেখো আমরা x দিয়ে এই তিনটাকেই গুণ করলাম, আবার মাইনাস y দিয়ে আবার তিনটাকেই গুণ করে দেব। তোমরা বুঝতে পারছো যে x দিয়ে এই তিনটাকেই গুণ, আবার মাইনাস y দিয়ে এই তিনটাকেই গুণ করলাম। তাহলে গুণ করলে আমাদের রাশি কি দাঁড়ায়? দেখো x আর x² গুণ করলে তোমরা প্রিয় শিক্ষার্থীরা আগে শিখেছো যেখানে দুটো আর এখানে একটা, তিনটা x³ তারপরে প্লাস x²y তারপর প্লাস xy²। তারপর দেখো একটা মাইনাস যদি ব্র্যাকেটের বাইরে থাকে আগে, ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকবে সেই চিহ্নগুলো চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস থাকলে এখানে হবে মাইনাস, আর যদি এটা মাইনাস থাকে এটা মাইনাস থাকে তাহলে হবে প্লাস। তাহলে যেহেতু মাইনাস প্লাসে মাইনাস x²y, দেখো মাইনাস প্লাসে মাইনাস xy², তারপরে দেখো মাইনাস প্লাসে মাইনাস y³ অতএব তোমরা খেয়াল করো যে দেখো যে x² গুণ করলে হলো x³
প্লাস x এর গুণ করে x এর সাথে x গুণ করে x স্কয়ার y হলো। তারপরে দেখো x দিয়ে y স্কয়ার কে গুণ করলে xy স্কয়ার, তারপর মাইনাস প্লাসে মাইনাস x স্কয়ার y, আবার মাইনাস প্লাসে মাইনাস xy স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস y কিউব। এখন দেখো যে x স্কয়ার y প্লাস একটা x স্কয়ার y মাইনাস একটা কাটা গেল। ওকে, তোমরা তো জানো যে প্লাস মাইনাসের সমান সংখ্যক রাশি হলে কাটা যায় সেটা। এখন সংখ্যালে কাটা যায়, তাহলে xy স্কয়ার প্লাস xy স্কয়ার মাইনাস, তাহলে এটা কাটা গেল। তাহলে দেখো আমাদের আর কি কি থাকছে, থাকছে হলো x কিউব মাইনাস y কিউব। দেখো উৎপাদকের সূত্র বলতে এটাই আসলো, যে মাইনাস b ইনটু a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, অর্থাৎ x মাইনাস y ইকুয়াল টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। অর্থাৎ তোমরা পড়ো মূল সূত্রতে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সেটাকে আমরা এখানে ab না বলে আমরা বলছি যে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, একই সূত্র হলো, তাই না? তাহলে আমরা x দিয়ে যদি এই তিনটাকে গুণ করি আমরা এটা একটা ফল পেলাম, আবার মাইনাস y দিয়ে তিনটাকে গুণ করলাম, এটা একটা আমরা রেজাল্ট পেলাম। দেখা যাচ্ছে যে প্লাস মাইনাসে x স্কয়ার y সমান x স্কয়ার y, এখানে মাইনাস কেটে গেল, প্লাস xy স্কয়ার মাইনাস xy স্কয়ার কেটে গেল, x কিউব মাইনাস y কিউব। আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে আছে বইতে যে x কিউব মাইনাস y কিউব প্রমাণ করতে হবে, তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড। যদি প্রমাণ করতে বললো প্রুফ, আর দেখাতে বললো প্রুফ, তার মানে সবই প্রমাণিত, সত্যতা যাচাইও প্রুফ। অতএব এখন এই শুট প্রুফের কোনো ইয়া নাই, সম্পর্ক নেই, এটা আমরা লিখে দেবো সবাই প্রুফ বা শুট যেই লিখবো সেটাই হবে। তাহলে দেখো যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। তাহলে আমাদের অঙ্ক ছিল হলো যে a সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার b সমান x মাইনাস y। তাহলে বাম পক্ষ ছিল যে ab সমান, প্রমাণ করো যে ab সমান x কিউব মাইনাস y কিউব। আমরা বাম পক্ষ নিয়ে নিলাম, বাম পক্ষ নিয়ে আমরা মানটা এর মান এটা b এর মান বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এটারে আগে নিয়ে এলাম আর এটারে পরে নিয়ে গেলাম। তাহলে এখন x দিয়ে তিনটাকে গুণ, আবার মাইনাস y দিয়ে তিনটাকে গুণ। অতএব দেখো যে x দিয়ে যখন গুণ করব x কিউব প্লাস x স্কয়ার y প্লাস xy স্কয়ার মাইনাস x স্কয়ার y মাইনাস প্লাস মাইনাস xy স্কয়ার মাইনাস প্লাস মাইনাস y কিউব। অতএব দেখো প্লাস x স্কয়ার y মাইনাস x স্কয়ার y এটা কিন্তু কেটে গেল। তারপরে দেখো প্লাস xy স্কয়ার xy স্কয়ার প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে আমাদের আছে কি x কিউব মাইনাস y কিউব, এটা আছে। পিওর শিক্ষার্থীরা এখন দেখো x কিউব মাইনাস y কিউব হয়ে গেল, অতএব রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের x কিউব মাইনাস y কিউবই আছে, অতএব এটা প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বাসায় বসে আমার কথাগুলো খেয়াল করবে এবং সুন্দর মতো এটাকে প্রমাণ করার চেষ্টা করবে, দেখবে যে এটা সুন্দর মতো হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক তোমাদের আমি একটু শিখিয়ে দিই, দেখো যে সেটা হলো 27 নম্বর অঙ্ক, সেটা হলো 27 নম্বর অঙ্ক। হ্যাঁ, সেটা হলো শিক্ষার্থীরা দেখো 25 নম্বর অঙ্কে নিয়মে একই, ওটার যে মান দেওয়া ছিল এটারও অনুরূপ মানের মতোই প্রায়। দেখো যে এর মান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং b এর মান a প্লাস b, ab এর মান কত? তা আমরা যদি ওখানে ab দিয়ে যদি প্রমাণ করতে পারি তাহলে আমাদের 26 নম্বর অঙ্ক কিন্তু করার কোনো ব্যাপার না। আমরা 27 নম্বর অঙ্কটা দেখো তোমাদের করে দিচ্ছি, 27 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। দেখো যে বাম পক্ষে কি কি আছে, যে দেখাও যে আছে হলো দেখাও যে a প্লাস b অর্থাৎ a প্লাস 1, আমরা মনে মনে ধরবো এটা a প্লাস b, তারপরে a মাইনাস 1, তারপরে দেখো যে a স্কয়ার প্লাস 1 এটা সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 1 হবে। এটা প্রমাণ করে দিতে হবে। তাহলে আমরা দেখো এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, যে লেফট হ্যান্ড সাইড নিলে দেখো কি আসে, a প্লাস 1 a মাইনাস 1 আর a স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমরা দুটো নিয়ে কাজ করব। যেহেতু গুণফলের অঙ্ক আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি, অঙ্ক গুণফল আকারে আমরা করতে পারি। গুণফলের অঙ্ক যেহেতু সেটা আমরা গুণ আকারেই করলাম। এটা কিসের সূত্র তোমরা অনেকটা বুঝতে পেরেছো, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা, তাই না?
a প্লাস b 1 কে আমরা মনে মনে b ভাবছি আর একে এই ভাবছি, তাহলে a প্লাস b একবার a মাইনাস b একবার, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তবু আমি যেহেতু গুণ আনবো, আমি গুণ আকারে তোমাদেরকে পুরো প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তাহলে a মাইনাস 1 প্লাস 1 দিয়ে গুণ করলে a মাইনাস 1, তারপরে দেখো এখানে আছে স্কয়ার প্লাস 1, তাহলে দেখো আমরা এই দিয়ে গুণ করে দিই, তাহলে স্কয়ার মাইনাস এ, আবার দেখো প্লাস প্লাসে প্লাস এ মাইনাস প্লাসে মাইনাস, কেউ শিক্ষার্থীরা দেখো মাইনাসে প্লাসে কাটা গেল, তাই না? দেখেন ব্যাক সাইডে কি থাকে, a স্কয়ার প্লাস 1, তাহলে এখানে বামে রয়ে গেল দেখো a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস 1, আর ডাইনে রয়ে গেল a স্কয়ার প্লাস 1, a স্কয়ার প্লাস 1 দিয়ে একবার আমরা গুণ করলাম, আবার দেখো এটা মাইনাস আছে 1 এর আগে মাইনাস নিলাম, তাহলে a স্কয়ার প্লাস 1। তাহলে এখন আমরা গুণ করে দিতে পারি, খেয়াল করো সবাই, তোমরা খেয়াল করো আমরা কিভাবে গুণ করে দেই। a স্কয়ার দিয়ে a স্কয়ারে গুণ করলে কি হয়, a টু দি পাওয়ার 4, তারপরে a স্কয়ার প্লাস 1 গুণ করলে কি হয়, প্লাস a স্কয়ার হয়, তারপরে মাইনাস প্লাসে মাইনাস a স্কয়ার, তারপর দেখো মাইনাস প্লাসে মাইনাস 1 কে 1, তাহলে দেখো প্লাস a স্কয়ার মাইনাস স্কয়ার কেটে গেল, তাহলে থাকলো কি a টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটাই প্রুফ। প্রুফ আর শুট একটা লিখলেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যে প্রমাণ করতে বলছে যে দেখাও যে a প্লাস 1 a মাইনাস 1 a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু টু দি পাওয়ার 4 মাইনাস 1, বাম পক্ষ আমরা এটা নিলাম a প্লাস 1 a মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। তাহলে দেখো যে এখানে a প্লাস 1 দিয়ে আমরা এই a মাইনাস 1 কে গুণ করব, তাহলে এই দিয়ে গুণ করলাম a মাইনাস 1 প্লাস 1 দিয়ে গুণ করলাম a মাইনাস 1, তাহলে এটা যা আছে ওই অবস্থায় আমরা রেখে দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে আমরা কি করলাম দেখো যে a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1, তাহলে a স্কয়ার দিয়ে গুণ করলে দেখো a প্লাস স্কয়ার প্লাস 1 কে আর মাইনাস 1 দিয়ে গুণ করলাম a স্কয়ার প্লাস 1 কে, দেখো a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 হয়, তারপর a স্কয়ার প্লাস 1 গুণ করলে a স্কয়ার হয়, মাইনাস প্লাসে মাইনাস a স্কয়ার আর মাইনাস প্লাসে মাইনাস 1 আর 1 গুণ করলে 1, অর্থাৎ প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা গেল, তাহলে থাকে কি a টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা দেখো তোমাদের প্রমাণে বলছে যে RHS a টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা আমাদের প্রুফ বা শুট লিখলে একটা চলবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা তোমরা মজা করে অবশ্যই বাড়িতে দেখবে এবং নোট করবে, বাসায় করবে, এবং এই অঙ্কগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।